লোকসভা ভোটের আগে থেকেই সন্দেশখালীকে ইস্যু করেছে বিজেপি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও লোকসভা ভোটের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সন্দেশখালী নিয়ে বারবার কোণঠাসা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তবে সন্দেশখালী নিয়ে স্টিং ভিডিও ভাইরাল হবার পর কিছুটা হলেও চাপে পড়ে যায় বিজেপি। সেদিন থেকেই মুখ ঘোরাতে তৎপর গেরুয়া শিবির। বসিরহাটে ভোট রয়েছে শনিবার 1 জুন, আর তার আগে ফের বড়সড় অভিযোগ উঠল সন্দেশখালী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় এক মহিলাকে রাতের অন্ধকারে জোর করে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। তবে সেই মহিলার চিৎকার করার কারণে সজাগ হয় এলাকাবাসী। তারপরই তাকে ফেলে পালিয়ে যায় ওই যুবকেরা। বিষয়টা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করেছেন তৃণমূলকে। তিনি বলেন, সন্দেশখালীর পরিস্থিতি খুব খারাপ। মহিলাটির মুখে হাত চেপে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবে তিনি হাত সরিয়ে চিৎকার করেন এবং তার মেয়েও কান্নাকাটি শুরু করেছিল। সেই কারণেই এলাকাবাসীদের ভয়ে পালিয়ে গেল তৃণমূলের লোকেরা। এখানে পুলিশ কিছুই করছে না, ফলে যা করতে হবে সিবিআইকেই করতে হবে। ওদের আরও সক্রিয় হতে হবে, কারণ সন্দেশখালীতে এখনও নৃশংসতা রয়েছে। প্রসঙ্গত বলি, এই ঘটনায় নাম জড়িয়েছে সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তার সহকারী সৈকত দাস এবং দিলীপের অনুগামীদের বিরুদ্ধে। ওই মহিলাকে নিয়ে যাওয়ার সময় ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তুলে নেবার জন্য চাপ দেওয়া হয় বলে। যদিও সেদিন রাতেই নাকি ওই মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কি বলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, শুনব। ये दर्शाता है फिर से कि संदेशखाली में एक्चुअल में क्या हो रहा है। और महिला के साथ मैं कल रात में बात भी किया। उनको जिस तरीके से मुंह को पकड़ के उनको लेके जाया गया, और अगर वो नहीं चिल्लाती और उनकी बेटी नहीं चिल्लाती तो उनके साथ भी रेप जैसी दुर्घटना घट सकती है। क्या अभी भी संदेशखाली को लेकर जिस तरह से केंद्र के सारे नेता प्रधानमंत्री तक चिंतित है, अभी क्या माहौल अभी भी उस तरह से टेंशन है? देखिए, माहौल अभी भी बहुत खराब है। पुलिस कुछ नहीं कर रही है। सीबीआई को और भी ज्यादा एक्टिव होना चाहिए। महिलाओं के साथ वहां पे बर्बरता हो रही है। और अभी टीएमसी के एक पंचायत समिति के मेंबर ने भी उन्होंने बयान दे चुके हैं कि जो तृणमूल कांग्रेस प्रचार कर रही है वो झूठ है। सच में महिलाओं के साथ ऐसा हुआ है और महिलाओं के साथ प्रताड़ना हुई है और इसका जस्टिस मिलना चाहिए। बंगाल की मुख्यमंत्री कह रही कि 200 सीट का आंकड़ा भी पार नहीं कर पाएंगे, और अगर इंडिया ब्लॉक अगर जीतती है तो वो बाहर से समर्थन देंगे। लेकिन जो उनका जो इंडिया ब्लॉक को लेकर वो जो बीजेपी है गलत प्रचार कर रही है। सीपीएम बीजेपी जो है, सीपीएम और कांग्रेस बीजेपी के पैसे से चुनाव लड़। मुंगेरी लाल के हसीन सबने, उनका कोई सपोर्ट की जरूरत नहीं है। बीजेपी ऑलरेडी 270 क्रॉस कर चुकी है। हमारा सरकार बनने जा रहा है, बनेगा सरकार, कोई रोक नहीं सकता। शेष कौन से एनआरसी को लेके लगातार वो जिस तरह से यहाँ पे लोगों को भ्रमित कर रही है, कल जिस तरह देखा गया अजय भल्ला जी उन्होंने सर्टिफिकेट हैंडओवर किया, क्या कहना? कल 14 लोगों को अजय भल्ला जो होम सेक्रेटरी है उन्होंने सर्टिफिकेट दिया है, और उसके साथ और लोगों को भी नागरिकता दिया जाएगा। और नागरिकता सबको मिलेगा, किसी की नागरिकता जाने वाली नहीं है। जो जिस दिन से आया है उसी दिन से उसको नागरिकता। সন্দেশখালীর ঘটনা মিথ্যে প্রমাণ করার জন্য সন্দেশখালী নিয়ে বারবার তৃণমূল স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে চেষ্টা করছিল। কিন্তু সম্প্রতি একটা ভিডিও যেখানে তৃণমূলের পঞ্চায়েত কমিটির সদস্য ও তার স্বামী নিজের মুখে স্বীকার করেছেন সন্দেশখালীর ঘটনা সত্যি। প্রাণের ভয়ে নিজেদের পরিচয়টা গোপন করেছেন। টিএমসির দলেরই একজন নেতা এই ঘটনা ঘটিয়েছেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স নিয়ে বোমা ফাটিয়েছেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার 16 মে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বলেন, সন্দেশখালীর ঘটনা মিথ্যে প্রমাণ করার জন্য সন্দেশখালী নিয়ে বারবার তৃণমূল স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করার চেষ্টা করছিল। কিন্তু গতকালের একটা ভিডিও যেখানে তৃণমূলের পঞ্চায়েত কমিটির সদস্য ও তার স্বামী নিজের মুখে স্বীকার করেছেন সন্দেশখালীর ঘটনা সত্যি। প্রাণের ভয়ে নিজেদের পরিচয়টা গোপন করেছেন। টিএমসির দলেরই একজন নেতা এই ঘটনা ঘটিয়েছেন। সন্দেশখালীতে পুলিশকে ব্যবহার করে গোটা ঘটনাকে ঢেকে দেবার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে ঘটনা উল্টে দেবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করার জন্য মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে। ঠিক কি বলেছেন তিনি, শুনব। একটি ভিডিও তথা বাইটের কথাই আপনাদের সামনে আবার বিশেষভাবে তুলে ধরতে চাই। যে সন্দেশখালী নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছিল স্টিং অপারেশনের ভিডিও বের করে প্রমাণ করার জন্য যে এই ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যে ঘটনা, মহিলাদের উপর এই ধরনের কোনো অত্যাচার হয়নি,
বারবার তৃণমূল এটা চেষ্টা করছিল প্রমাণ করা। গতকাল থেকে যে ভিডিও সামনে আসতে শুরু করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা, তিনি এবং তার স্বামী দুজনেই অকপটে স্বীকার করেছেন, অবভিয়াসলি নিজেদের পরিচয়টা গোপন রাখার চেষ্টা করেছেন, কারণ প্রাণের সংশয় হয়ে যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তারা স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। শিবু হাজরা, উত্তম থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই ধরনের, উত্তম সর্দার থেকে শুরু করে শেখ শাহজাহান, তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, এমনকি তার সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেটা কে করেছে? তৃণমূলেরই দলের একজন নেতা, তার নাম বিষ্ণুপদ প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা সেই ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, গতকাল রাত 2:35 নাগাদ প্রায় একজন মহিলাকে বেশ কিছু লোক তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে যখন বিজেপির যারা প্রতিনিধি দল, তারা যখন মানুষকে আইনি সহায়তা দিতে সেখানে গেছিল, সেখানেও তাদের উপরে নানা ধরনের হামলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই মহিলারা, সন্দেশখালী মহিলারা, তারা তাদেরকে সমস্ত ঘটনা জানায়। আজকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে সন্দেশখালীতে কিছুই হয়নি, কিন্তু আজকে দিলীপ মল্লিক থেকে শুরু করে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, যে দিলীপ মল্লিকের লোকেরা একজন মহিলাকে মুখ বেঁধে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হয়তো তিনি যদি নিজেকে ছাড়াতে না পারতেন বা তার মেয়ে যদি চিৎকার না করতো, তাহলে হয়তো আজকে সেই মহিলার সাথে ধর্ষণও হয়তো হয়ে যেত। একই সঙ্গে তিনি বলছেন, আমি বাংলার মহিলাদের কাছে আবেদন জানাবো, আপনারা তৃণমূলের থেকে দূরে থাকুন। শুনুন কি বলছেন। আমি তো বাংলার মহিলাদের কাছে আবেদন জানাবো যে আপনারা আপনাদের পরিবারের লোকেদেরকে এবং আপনারা নিজেরাও তৃণমূল কংগ্রেস হইতে দূরে থাকুন। তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে আপনাদেরও আগামী দিনে সামান্য ছোটখাটো সুযোগ সুবিধে পাওয়ার নাম করে আপনাদের সাথে এই ধরনের শ্লীলতাহানি হোক বা এই ধরনের আপনাদের সাথে ব্যবহার হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, টিএমসি তো কয়েকদিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল, শেখ শাহজাহানকে তারাই ধরেছে, পুলিশে 164 করিয়েছে। শোনাবো আর কি বললেন সুকান্ত মজুমদার। তৃণমূলই তো দুদিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল, শেখ শাহজাহানকে কে ধরেছে? আমরা ধরেছি। আচ্ছা, কেন ধরেছেন? 164-এর বেসিসে ধরেছেন তো? যে 164টা কে করিয়েছে? পুলিশ করিয়েছে, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের সামনে 164 হয়েছে এবং 164 একবার হলে আপনারা নিশ্চয়ই জানেন সেটা পরিবর্তন করা যায় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।